আরে বকুল, তবে তো দাদাদেরকে বলি আমাদের বকুল এখন অনেক বড় হয়ে গেছে, ওর একটা বিয়ে দিই। কেন? নিজে নিজে সব কাজ পারলে কি বিয়ে করতে হয়? মোটেই নয়, বিয়েটি তো অনেক পরের ব্যাপার। বকুল সুন্দরীকে এখন লেখাপড়া করতে হবে, অনেক অনেক লেখাপড়া করতে হবে, তাই তো? তাইলে আমরা লেখাপড়া শুরু করে দিই, ওই খাতা বার করে ফেলো। বকুল সুন্দরী, তোমাকে যা লিখতে দিয়েছিলাম তা কি হয়েছে, নাকি শুধু ওই মার কথাই ভাবা হয়েছে? বকুল সুন্দরী, মা যতদিন নেই ততদিন ওই বড় পিসির কাছে গিয়ে থাকবে নাকি? না না, মা বলে গেছে বাবার দেখাশুনো করতে। আর আমি যদি চলে যাই, বাবার দেখাশুনো কে করবে? তাও বেশ, খাতা খোলো। হ্যাঁ গো, কি বলছো গো? হ্যাঁ, মেজো বউ ওই বাড়িতে গেছে? কি কাণ্ড বলো দেখি, আবার গেছে গেছে ওই বাড়িতে কয়েকদিন ধরে রয়েছে বলছো? আরে তিনি কি বেড়াতে গেছেন না, তিনি তো গেছেন মায়ের সেবা করতে। সে তিনি তার উপযুক্ত কাজই করেছেন। এইখানেই তো তিনি সংসারে আর 5 জনের চেয়ে আলাদা, নাকি? সে আলাদা হলেই তো চলবে নে, জগৎ সংসারটা তো আর আলাদা নয়। তুমি কি ভেবেছো পেভাটা চুপ করে থাকবে? ও নিঘাত একটা অশান্তি পাকাবে, এই আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ও সেজো শ্যালককে আমার জানা আছে, তার মূল কত সে আমি জানি। ও দূর থেকেই হম্বিতম্বি করবে, মেজগিন্নিকে ঘাঁটাতে তার সাহস হবে না। কোন মুখেই বা বলবেন বলো দেখিনি? মায়ের কোনো সেবা করেছে আজ পর্যন্ত? উল্টে কে মায়ের সেবা করবে সেই নিয়ে ও বাড়িতে ঠেলাঠেলি। তিনি যতদিন ছিলেন মায়ের কোনো অনাদর হয়নি, তিনি চলে যেতেই সে কথা খুব ভালো করেই জানি। আর বলো না বাবু, এই সময় আমাকেও কোমর ভেঙে পড়তে হলো। তোমাকে তো কতদিন বলেছি গিন্নি যে দুটো তলায় খুব সাবধানে পা ফেলতে হয়। দুটো তলায় পা হলকে চকি, ব্যাস সারা জীবনের ভোগান্তি। কি বলছো বলো দেখি, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝলে না, কলতলায় আর ছাদনা তলায় ওরে চকি। হ্যাঁ গা, মার এমন অবস্থা, আমার এই অবস্থা। এই সময় তোমার রসিকতা না করলেই নয়। কি করবো বলো দেখিনি? হ্যাঁ, সবাই যদি গোমরা মুখে ভাবতে বসে, তাহলে হাসির দায়িত্বটা তো কাউকে নিতে হয় নাকি? নইলে তো বেঁচে থাকার কোনো অর্থই হয় না কিন্তু। হ্যাঁ দেখো, আমাদের সকলেরই বয়স, এরপর সকলেরই এক এক করে ডাক পড়বে। তা সেই ডাকের চিন্তায় হাসি শিখে তুলে দিয়ে আমি বাঁচতে পারবো। যখন ডাক আসবে হাসতে হাসতে চলে যাবো, ব্যাস হয়ে গেল। চুপ করো বাবু, এমন কথা শুনতে ভাল লাগে না। ওদিকে ওখানে যে কি হচ্ছে কে জানে। উতলা হলো না গিন্নি, সব ঠিকঠাকই হচ্ছে। মেজগিন্নি শাউরি ঠাকুরনের সেবা করছেন, আর মেজ শ্যালকের সেবা করছে তার মেয়ে, ঠিকই আছে। এ সংসারে এ মানুষ হলো গিয়ে জঞ্জাল, অথচ দেখো তাদের হাতেই বারবার আমাদেরকে পড়তে হয়।
সাল। এইবার বুঝবে প্রবাস চালকদের কি প্রাপ্য। এই বাড়িতে কার কি ভাগ বুঝবে সবাই। সবাই এই কাগজে আজই মায়ের আঙুলের ছাপ পড়ে। তার হাতেও কিসের কাগজ? কোনো মামলার দলে নাকি তলে তলে কোনো মতলব ভাবছে? বাড়ি ছাড়া করবে নাকি আমাদের? বাড়ছে। ডাক্তারবাবু তো করেছিলেন কদিন সন্ধ্যের দিকে জ্বরটা বাড়বে। মা মা খানিক মাথাটা তুলে দিচ্ছি, ওষুধটা খেয়ে নে। জ্বরটা যে দেখতে হয়। এখানে থেকে না আমি তো এখানে থেকে না চলে যাও। এ বড় সাংঘাতিক রোগ, এই রোগ খেটো না, চলে যাও। আর সবাইকে দেখো, কেউ আসে না আমার কাছে, কেউ না। কেমন ধারা মুখ্য মেয়ে মানুষকে তুমি নিজের ভালো বোঝো না। মা আপনি ঘুম চলে যাও, চলে যাও। বলছিলাম যে এই রোগের চিকিৎসার খরচাপাতি তো অনেক, তাই না? খরচাপাতি তো আছে, কি আর করা যাবে বলো, দেবো তো দিচ্ছে। না তাই বলছিলাম যে আর কেউ কিছু ওই বেকার যতটুকু পারবে দেবে। আমি আর কাউকে কিছু বলতে যাব না, কারো কাছে টাকা পয়সা চাইতেও পারবো না, আর কেউ দিতে এলেও আমি নিতে পারবো না। তার কাছে নেবো বড় বউ? মায়ের এই অবস্থাতেও সম্পত্তির ভাগ বাঁটোয়ারার জন্য যে ছেলে অশান্তি করতে পারে তার কাছে হাত পেতে টাকা নিতে যাব? আমি যতটুকু পারি জোগাড় করবো। আর এও তো দিচ্ছে, বেশিরভাগ থেকে দিচ্ছে। সে তো মেজ বউ যতদিন এ বাড়িতে আছে ততদিন। মেজ বউ যতদিন আছে মানে মেজ বউ কি চলে যাওয়ার কথা কিছু বলেছে নাকি? না না না, তেমন কথা সে বলেনি, তবে কি না কতদিন আর নিজের সংসার ধর্ম ছেলে মেয়ে সব ফেলে রেখে এখানে পড়ে থাকবে বলো? সেই তা সে তো সারাটা দিন ওই মার ঘর আগলে পড়ে রয়েছে। তোমরাও তো একটু একটু গেলে পারো, মেজ বউয়েরও তো একটু বিশ্রাম দরকার। সে তো ও ঘরে কাউকে ঢুকতেই দিচ্ছে না এখন। আচ্ছা বড় বউ, সে ঢুকতে দিচ্ছে না বলে হাত গুটিয়ে বসে থাকলে হবে? সারাটা দিন একা মানুষ কত করবে বলো তো? না বাবা, তাই বলছিলাম যে ওই কি দরকার সবাই মিলে ও ঘরে অমন রোগ। তাছাড়া ডাক্তারবাবু তো মেজ বউকে সব
বুঝিয়ে শুনিয়ে দিয়ে গেছেন কিনা। বড় বউ, মেয়ে বউ খাওয়া দাওয়া ঠিক মতন করছে তো? সারাদিন এত ধকল, রোগীর সেবা, এত কাজ, খালি পেটে থাকলে সে না অসুস্থ হয়ে পড়ে। তোমরা সব দেখে শুনে দিচ্ছ তো? হ্যাঁ, তবে সে আমাদের যেমনটা হয় তেমনটা তাকেও। জ্বর আছে। তুই আমি একটু শিখিয়ে দিবি কেমন করে দেখতে হয়? এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ যে জিনিসটা চকচক করছে, এই যে এই যে এই যে হ্যাঁ, এইটা হচ্ছে তারা। আর এই যে দেখো এই দাগটা, এই অবধি থাকলে জ্বর নেই, আর এখন দেখো এই অবধি আছে। এই দেখতে পাচ্ছ, এই যে দেখি হ্যাঁ গো, এসব তুমি কি বলছো? এইভাবেই কাগজখানায়? চুপ করে থাকবে, একদম চুপ। আর একটা কথা যদি মুখ থেকে বের করেছো না, গলা টিপে দেবো। জন্মের মতো কথা বলা বেরিয়ে যাবে। আমার তো বড্ড ভয় করছে। কেউ যদি দেখতে পেয়ে যায়, লোক জানাজানি হয়ে গেলে কি হবে? যত বোকা সব আটঘাট বেঁধেই তবে সেই কাজে নেমেছে, বুঝেছো? তুমি বুঝতে পারছো না, যখন সবাই জানতে পারবে তখন তখন আর কারুর কিচ্ছুটি করার থাকবে না, কাজ হাসিল। আর তবু যদি কেউ বেশি কথা বলে, তাকে বাড়ি থেকে দূর করতে। তুমি কিভাবে ভেবে দেখো, মায়ের এই অবস্থায় তুমি। চুপ করো তো, চুপ করো, চুপ করো। এই মানুষের বুদ্ধি। আচ্ছা, এইসব গাছ কি কখনো ফেলে রাখতে হয়? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ মায়ের যে অবস্থা, তাতে আজ আছেন, কাল যদি টেসে যায় তখন তখন গোটা বাড়িটা 4 ভাগের 1 ভাগ কপালে জুট। তাতে পোষাবে, পোষাবে তাতে? সবসময় দিন রাত কাশির আওয়াজে দেখা। একটু জল খেয়ে নে। এসেছিল প্রেম, এসেছিল? হ্যাঁ, এসেছিলেন বিকেলে। আপনি ঘুমোচ্ছিলেন। তুমি ফিরে না? খেদ খেদ, মেয়ে মানুষের এত জেদ ভালো না গো, ভালো না।
আজ ও বাড়িতে গেছিলে? গিয়েছিলাম। কেন? মায়ের সঙ্গে কোনো কথা হলো? কোন বিষয়ে? কবে ফিরবে তাই? না, মার যে এসব ছেড়ে ওখানে গিয়ে মত দেখানোর কি আছে কিছুই বুঝতে পারি না। আশ্চর্য হাব ভাব, ঠাকুমার শরীর খারাপ হলো আর অমনি নিজের সংসার ছেড়ে চলে গেল। এমনিতে তো চিরটা কাল দেখেছি যে ঠাকুমার সঙ্গে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ দে চাটা দে। ও বাড়িতে যেন আর ঠাকুমাকে দেখার কেউ নেই, সবাই ফেলে রেখে দিয়েছে, কেউ সেবা করবে না, মাকে গিয়ে উদ্ধার করতে হবে। এসব লোক দেখানো ছাড়া আর কি? হ্যাঁ, ও বাড়িতে নিশ্চয়ই এখন কেউ খুশি নয়, অবশ্য খুশি হওয়ার কথাও না। এখন যদি ও বাড়ির কেউ এসে আমাদের বাড়িতে ওপর পড়া হতো এরম ভাবে, আমরা খুশি হতাম, মেনে নিতাম কেউ? হ্যাঁ, মার না, মার কোনো কাণ্ডজ্ঞান নেই। চাটা কে করেছে? একটু চিনি দেয়নি? এ চা মুখে দেওয়া যায়? কে করেছে চা? বড় বৌদি। চাটা নিয়ে যা, চিনি দিয়ে নিয়ে আয়। বলি চাটা নিয়ে যা। তুমি আজ মাকে কি বলে রেখে এলে? আমি রেখে আসিনি, সে নিজে গেছে। তোমার গিয়ে জোর করে নিয়ে আসা উচিত ছিল। তোমার মা শোনেন কারোর কথা? টেনে আনতে পারবে সেখান থেকে কেউ? তারপরে টিবি রুগী ঘেঁটে ঘেঁটে মার যদি কিছু একটা হয়ে যায়, তারপরে রুগীর সঙ্গে ভুগবে কে? হ্যাঁ, কেউ আসবে তখন মার সেবা করতে? এই কথাগুলো নিজে গিয়ে মাকে বলো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তলপাচ্ছ কেন?